মিলন বিরহ সংকটে। হ্যালো এভরিওয়ান, পহেলা বৈশাখের ভিডিও পার্ট 2 নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আমি পুষ্পি আবারও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আপনাদের সাথে পহেলা বৈশাখের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। আমি তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি যদি কালকের মানে পহেলা বৈশাখের দিনের ভিডিওটি পুরোটা শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওটি 2 পার্ট করে আপনাদের মাঝে শেয়ার করেছি। প্রথম পার্ট তো আপনারা গতকালকে দেখে নিয়েছেন এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পার্ট। আমরা সকালে নাস্তা করার পরে কোথায় কোথায় ঘুরেছি, কি করেছি, কি মানে কোথায় কোথায় গিয়েছি, কি এনজয় করেছি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমরা কিন্তু প্রথমে বাসা থেকে আমরা মোটরসাইকেল নিয়ে বের হই এবং দুর্ভাগ্যবশত আজকে ঢাকা শহরে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আমাদের খুবই লস হয়েছে। কারণ এই রমনা, তারপরে হচ্ছে শিল্পকলা, এইসব এরিয়াতে মোটরসাইকেল ঢোকা নিষেধ। শুধু মোটরসাইকেল না, সব ধরনের গাড়ি ঘোড়া ঢোকা নিষেধ। কারণ ওখানে বড় বড় অনুষ্ঠান হচ্ছে এবং কি শিল্পমন্ত্রী আসবে। তারা আসার জন্য রাস্তাটা তারা আগে থেকেই সকাল থেকে বন্ধ করে রেখেছিল, যার জন্য আমরা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কারণে আমরা শিল্পকলা একাডেমিতে ঢুকতে পারি না। তো রমনাতেও আমরা ঢুকতে পারতাম না, কিন্তু আমার হাজব্যান্ড খুব রিস্ক নিয়ে রাস্তাতে মোটরসাইকেলটা রেখে এসে আমরা কিন্তু রমনাতে ঢুকেছি এবং রমনাতে ঢুকে কিন্তু আমরা বেশ এনজয় করেছি। তো দেখেছেন আমার বাচ্চাটা কিন্তু বেলুন দেখলেই পাগল হয়ে যায়। সে কিন্তু একটা বেলুন অলরেডি ফাটিয়ে ফেলেছে। তার হাতে বেলুন কিন্তু একদমই ঠিক থাকে না, বেলুন কিন্তু সে ফাটিয়ে ফেলেছে। তো প্রথমেই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ, মানে এত পরিমাণ মানুষ আমি কখনো দেখিনি। আমি আমার এইবার ফার্স্ট টাইম পহেলা বৈশাখ আমি ঢাকাতে উদযাপন করছি এবং আমি খুবই এনজয় করেছি। রংটা যা এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে কি বলবো। এই যে কয়েকটি ছেলে দেখতে পাচ্ছেন, ওরা যে গান গাচ্ছিল, অসম্ভব সুন্দর একটি গান, আমার এত ভালো লেগেছে গান শুনেছি। এবং এত পরিমাণে গরম ছিল যে ওখানে বসে বা দাঁড়িয়ে থেকে ভিডিও করার মতন ধৈর্য আমার নেই। তারপরও কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিয়েছিলাম। তো এরপর ওদের গান শেষ করার পরে এখানে শুরু হয় টক শো, যেটা কিনা আমার একদমই ভালো লাগে না। তো আমি এই টক শোটা খুব একটা নিজেও দেখিনি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করিনি, সামান্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো রমনা আমি যখন নর্মালি আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চাকে নিয়ে যখন রমনাতে যাই তখন কিন্তু এত মানুষ থাকে না, পুরো রমনাটাই খোলামেলা থাকে। ফ্রাইডেতে গেলে বিকেলের দিকটাতে মানুষের ভিড় থাকে, কিন্তু এত সুন্দর করে রমনাটা যে সাজিয়েছিল কি আর বলবো, কল্পনার বাহিরে। আর সবাই লাল সাদা শাড়ি পরা, ছোট পিচ্চি থেকে শুরু করে বড়রা পর্যন্ত এত সুন্দর করে সেজেছে যে কি বলবো। মনে হচ্ছিল যে যেদিকেই তাকাই সেদিকেই মনে হচ্ছে যে এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বিশেষ করে ছোট ছোট পিচ্চিরা যে শাড়িগুলো পরে এই গরমের মধ্যে হাঁটছিল, বিষয়টা দেখতেই কেমন জানি আনন্দ লাগে। তো এই রমনাতে কিন্তু মানুষদেরকে আরও বেশি আনন্দিত করার জন্য পুলিশরা কিন্তু ঘোড়া নিয়েও এসেছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর, ঘোড়াগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে তারা, দেখেই ভালো লাগছে। তো এখানে আমার বাচ্চা খুব এনজয় করছিল। আসলেই বাচ্চাদেরকে নিয়ে এরকম খোলামেলা পরিবেশে কিছু সময় থাকতে পারলে তারাও কিন্তু খুব বেশি খুশি হয়, দেখতেই কিন্তু পাচ্ছেন। আর এত মানুষের ভিড়ে সুন্দর করে কোনো ফটোশ্যুট করা বা কোনো ভিডিও ক্লিপ নেওয়া এটা কিন্তু অসম্ভব। তারপরেও কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে টুকটুক করে ছোট করে কিছু ভিডিও শেয়ার করার জন্য। যদিও আমি অত বেশি পারদর্শী না আপনাদেরকে পারফেক্টলি বা সুন্দর কোনো ভিডিও শেয়ার করার জন্য, তারপরেও নিয়েছি। তো এখানে কিন্তু কিছু হাতে বানানো পুঁথি দিয়ে মালা,
তারপরে হচ্ছে চুড়ি, এগুলো কিন্তু তারা বিক্রি করছিল, যদিও এখানে প্রাইসটা অনেক হাই। তো এর জন্য দেখতে কিন্তু বেশ সুন্দর, কিন্তু প্রাইসটা নিয়ে যাচ্ছিল কিন্তু অনেক বেশি, এর জন্য আমি এগুলো কিনিনি, কারণ বাইরে থেকে কিনলেই ভালো, এর থেকে কম প্রাইসে পাবো। তো এই তো দেখেন সবাই, মানে মনে হচ্ছিল ওই দিন ঢাকা শহরের সব মানুষ শাড়ি পরে বের হয়েছে, শুধু হাতে গোনা কিছু মানুষ যে কিনা বোরকা পরেছে, যেমন আমি ছিলাম, এবং কি আমার ভিডিওর সামনেই মাত্র দেখা যাচ্ছে একটা মহিলা বোরকা পরেছে। তো এরকম কিছু কিছু হাতে গোনা মানুষ ছিল যে কিনা বোরকা পরে একটু বের হয়েছিল। আমার যেহেতু ছোটো বাচ্চা, আমার পক্ষে সম্ভব না শাড়ি পরে এই গরমের ভেতরে হাঁটাহাঁটি করা। আর এত পরিমাণে গরম, মানুষজন কিভাবে তাদের মেকআপ, তাদের শাড়ি কন্ট্রোল করছে, আমি এটা ভেবেই তো অবাক, কি বলবো বলেন। আর ওই দিন মানে এত রোদ উঠেছিল, সকালের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ, ঠান্ডা পরিবেশ, খুবই মানে ঠান্ডা একটা পরিবেশ ছিল। কিন্তু এই 11টার পরে থেকে এত বেশি রোদ, কি আর বলবো। তো আমরা কিন্তু কথা বলতে বলতে রমনা থেকে চলে আসি আগারগাঁও চিনমৈত্রী সম্মেলনে চলে আসি, এখানেও কিন্তু মেলা হচ্ছে। তো এই আগারগাঁওয়ের মেলাটা কিন্তু এই মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছে, 18 তারিখ পর্যন্ত কিন্তু চলবে এখানে। তো ঢোকার কোনো এন্ট্রি ফি নেই এখানে, কিন্তু আপনারা কোনো রাইড বা তারপরে হচ্ছে আপনারা যদি গান বাজনা শুনেন এবং কি কোনো কিছু কিনে খেতে চান, ওই ক্ষেত্রে আপনাদেরকে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে, এবং কি ওখানে যে আপনারা বসে এনজয় করতে পারবেন। তো আমরা এখন যে জায়গাটাতে ঢুকেছি, এখানে হচ্ছে কি মানে মেশিন, সব ধরনের মেশিনের মেলা বসেছিল। তো ওখানে আমরা কিছুক্ষণ থাকি, আমাদের বেশ ভালো লাগে না, আমরা বের হয়ে চলে আসি। আর বাইরে এত পরিমাণে রোদ, আমি হাঁটতে হাঁটতে মানে কি বলবো, মানে খুবই বাজে অবস্থা আমার। আর আমার বাচ্চাটা ঘুমিয়েছিল, কিন্তু গরমের কারণে তারও ঘুম ভেঙে যায়। তো দেখেন এইখানেও মানুষের অভাব, মানে শেষ নেই মানে নেই। এই যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, কি বলবো। তো আমি এখান থেকে একটা কোক কিনে নিয়ে খেয়েছি। এরপর এখানে কিন্তু মোটর সাইকেল সেলের জন্য কিছু জায়গা বসেছিল। তো এখানেও আমরা কিছুটা সময় থাকি, কিন্তু বেশ ভালো লাগে না। ভিতরের ডেকোরেশনটা হয়তো আরেকটু সুন্দর, আমার ক্লিপটা নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম আমি ক্লিপটা নিয়েছি, কিন্তু আসলে পরে দেখি যে আমি আসলে ক্লিপটা অ্যাড করতে পারিনি। আসলেই সুন্দর, আপনারা কিন্তু অবশ্যই এখানে যেতে পারেন ফ্যামিলি নিয়ে। তো এরপর চলে আসি আমরা হচ্ছে পুরান বিমানবন্দর পার্কে। তো এখানে প্রায় ফাঁকাই ছিল, এখানে মানে তেমন একটা ভিড় ছিল না। এখানের কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি। তো আমরা দুইজন মানুষ যেহেতু 100 টাকা দিয়ে ঢুকেছি। এখানে এসে আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডকে বলছিলাম আমরা একটু রেস্ট করি, একটু কারণ যেহেতু এখানে ছায়া আছে, একটু বাতাসে একটু রেস্ট করে তারপরে আমরা আবার ঘোরাফেরা করি। তো কিছুক্ষণ থাকার পরে দেখেন এই তো টেডিদের সাথে দেখা হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম আমার বাচ্চা হয়তো এই টেডি দেখে ভয় পাবে না, কিন্তু আমার ধারণা সে পাল্টে দিল। মানে এদেরকে দেখে আমারই ভয় লাগে, যেটা সত্যি কথা। আমারই মাঝে মাঝে মানে এদেরকে দেখলে ভয় লাগে, যদিও এদের মুখোশটা ছিল ভালো, মানে ওরকম ভয় পাওয়ার মতন না বিড়ালের মুখোশ, কিন্তু মাঝে মাঝে ভয় লাগে। এই তো, কিন্তু আমার বাচ্চা কিন্তু খুব সুন্দর, এদের সাথে খুব সুন্দরভাবে এনজয় করেছি, এমনকি অনেকটা সময় এদের সাথে ছিল। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে কিছুক্ষণ এনজয় করার পরে আমরা চলে আসি পুরো বিমানবন্দর পার্কটা ঘুরে দেখতে। এখানে আবার মানুষজনের কম ছিল, মানুষজনের সংখ্যা খুবই কম ছিল, অত বেশি না, কারণ এটা তো মেলা না। এখানে হয়তো মানুষ কিছুটা টাইম
স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করার জন্য এখানে মানুষজন এসেছে। কিন্তু রমনা চিনমৈত্রী সম্মেলনের মানুষজন কিন্তু মূলত গেছে যে অনুষ্ঠান দেখার জন্য। তারপর অনেকে আছে অনেক পারফরমেন্স করেছে। তারপরে হচ্ছে ওখানে যেমন চিনমৈত্রী সম্মেলনে কিন্তু সকাল থেকে আপনাদের পান্তা ইলিশের আয়োজন ছিল, আরও নানা ধরনের দেশীয় খাবারের আয়োজন ছিল এবং দেশীয় কিছু আইটেম ওখানে তারা সেল করছিল। তো এই সব কারণেই হয়তো ওখানে মানুষের ভিড় বেশি। আর এটা যেহেতু পার্ক, এখানে ওরকম ভিড় নেই, কিন্তু আমি এখানে এসে খুব এনজয় করেছি এবং আমার বাচ্চার কারণে এটা পুরোটা খোলামেলা পরিবেশ। আমার বাচ্চা ওই দুটো জায়গায় যেয়ে কিন্তু সে হাঁটাহাঁটি করতে পারেনি। এখানে কিন্তু এসে সে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে, হাঁটাহাঁটি করেছে। যখন আমরা হাঁটাহাঁটি করেছি তখন কিন্তু ও আমাদের কোলে ছিল, কারণ অনেক মানুষ কখন কার ধাক্কা লেগে পড়ে যাবে ছোট বাচ্চা এর জন্য। আর যখন আমরা বসেছিলাম ওই সময়টা ছায়ার মধ্যে কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করেছে। এই বাচ্চা পোলাপান তো বুঝেনি, গরমের মধ্যে তারাও কিন্তু অনেকটা টায়ার্ড হয়ে যায়। তো এখানে কিন্তু একটা সুন্দর মিউজিয়াম আছে, কিন্তু এখানকার মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 100 টাকা। আমার কাছে এটা অনেকটাই বেশি মনে হচ্ছে। আর মিউজিয়ামটা তেমন বড় না। এই মিউজিয়ামের ভেতরে হচ্ছে অ্যাকোরিয়াম আর হচ্ছে কিছু মাছ আছে। তো এর জন্য 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে দেখার মতন আমার কাছে মনে হয়েছে তেমন কিছুই নেই, তাই আমি হচ্ছে ঢুকিনি। বা অনেকে আছে যে যায়, অনেকে ঢুকবে, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি বলে আমি কিন্তু ঢুকিনি। তো এখানে ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমি প্রচুর টায়ার্ড ছিলাম। মনে হচ্ছিল যে বাইকে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু ওটা তো সম্ভব না। বাসায় এসে আমরা সবাই খাওয়া দাওয়া করেই ঘুম একদম সন্ধ্যার পরে উঠে আমরা আবার রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আমরা রাতের ডিনারে খেয়েছি হচ্ছে পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি, খুবই মজা ছিল। এবং কি মুরগির মাংস, কষা কষা মুরগির মাংস, যেটা খেতে আমার কাছে বেশ মজা লাগে এবং আমার হাজব্যান্ড আমার এই হাতের রান্নাটাও কিন্তু বেশ পছন্দ করে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার এই পুরো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আমি আশা রাখি যে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন এবং একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।